ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, খুব ভালো যাক। আর সামনে রংদোল চলে আসছে, তাই না? বসন্ত উৎসব চলেই এলো প্রায়। তো পরিবেশটাও সেরকম। বেশ সকালবেলাটা ওরকম একটা হালকা হালকা মানে রোদ নেই, একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা, কুয়াশা ঠিক নেই, মানে ওরকম আর কি, বসন্ত পরিবেশ যেমন হয়। তো যাই হোক, আমি এখন সকালের কাজকর্ম করব, আর যতটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো। আজকে ইচ্ছা আছে একটু শুক্তো বানানোর, তো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো সব সময় আমার সাথে থেকো, পাশে থেকো। সুমিয়াকে অনেক আদর করো, অনেক ভালোবাসা দিও সবাই। এটুকুনি তোমাদের কাছে আমার চাওয়া, যে সুমিয়াকে তোমরা কেউ কখনো ভুলে যেও না। সুমিয়াকে সবাই মনে রেখো, ভালোবেসো, অনেক আশীর্বাদ করো আমার জন্য। আমি কারোর কাছে কিছু চাইছি না, শুধু সুমিয়ার জন্য। তোমরা যেভাবে সুমিয়ার পাশে আছো, থাকছো, এইভাবে তোমরা ওর পাশে থেকো। ঠিক ও একদিন সবটা না হলেও কিছুটা হয়তো হবে, তাই না? তোমাদের ভালোবাসা, আশীর্বাদ ফেলা যাবে না। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো, ছাতু নিয়ে নিয়েছি। ছাতুর মধ্যে একটু দিয়েছি লবণ আর জল দিয়েছি। এই ছাতুটা ওকে খাওয়াবো, তারপরে ওষুধ খাওয়াবো। কারণ চিনি দিই না, অনেকে চিনি দেয়, আমি চিনি দিই না। চিনি দিলে নাকি কৃমিটা হয়। মিষ্টি দেওয়া যায়, কিন্তু ছাতুর মধ্যে কি আর মিষ্টি ভালো লাগে? লবণ দিয়ে খেতে ভালো লাগে, তো মিষ্টি দিয়ে ভালো লাগে না। তাই আমি এই ছাতুটা এখন গুলে নিচ্ছি, সুমিয়াকে খাওয়াবো। তো চলো, সাথে থাকো। তো এই দেখো, সুমিয়া উঠে পড়েছে। ওদিকে আমি খাবারটাও ওর জন্য রেডি করে রেখে এসেছি। দেখো, কটকট করে তাকাচ্ছে। অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, আমারই তোলা হয়নি ওকে। আর এই দেখো, কচ্ছপটা নিয়ে শুয়ে আছে। ওর বাবা ওকে দীঘার থেকে কচ্ছপ এনে দিয়েছিল। এইটা নিয়েই ও শুয়ে থাকে, দুপুরবেলায়ও শুয়ে থাকে, রাত্রিবেলায়ও শুয়ে থাকে। কারণ এই কচ্ছপটা নিলে তো বেশ সুন্দর, ওর গাটা গরম হয়ে থাকে, ভাবে কেউ শুয়ে আছে। ওর পাশে যদি কেউ শুয়ে থাকে তো অনেকক্ষণ ও শুয়ে থাকে। তো ওই জন্য আমি ওকে এই কচ্ছপটা দিয়ে শুইয়ে রাখি। তো এখন ওকে খাবারটা খাওয়াবো। ছাতু তো নিয়ে এলাম, তোমরা তো দেখতেই পেলে, ওর জন্য ছাতু গুললাম। এখন ওকে ব্রাশ করিয়ে ছাতু খাইয়ে ওষুধ খাওয়াবো, তারপরে যেতে হবে আর কি রান্নাঘরে। রান্না তো করতেই হবে, কিছু তো করার নেই। তো চলো, সুমিয়াকে একদম সুন্দরভাবে খাবার খাইয়ে, ওষুধ খাইয়ে বসিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে আসছি। এই দেখো, কড়াই গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম তেল, একটু বেশি করেই তেলটা দিয়ে দিলাম, কারণ সব সবজিগুলো ভাজবো তো সেই জন্য। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম সজনের ডাঁটা। সজনে নাজনে যে কোনো ডাঁটাই তোমরা দিতে পারো। তো এখন শীতের সময় সব সবজি পাওয়া যায়। তো যাই হোক, আমি এই দেখো হলুদ দিয়েছি, লবণ দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে লাল লাল করে ডাঁটাগুলো ভেজে নিয়েছি। এই যে, এরপরে আমি ডাঁটাগুলো সব আস্তে আস্তে উঠিয়ে নেব। প্রত্যেকটা সবজিতে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, কারণ যখন তরকারিটা পুরো আমি একসঙ্গে রান্না করব তখন আমি আর হলুদ দেব না। ওই কারণে আমি সব সবজিগুলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এবার দিলাম, কি বলো তো এগুলো? তোমরা বলো কি এটা? হ্যাঁ, এগুলো হচ্ছে আলু। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সব সবজিগুলোই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এর ভিতরেও আমি একই রকম লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে আলুগুলো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। কারণ সব সবজিগুলোই সুন্দর করে পুরো ছাকা তেলে ভেজে নিতে হবে। শুক্তো খাওয়া তো যাতা ব্যাপার না, তাই না বলো? শুক্তো খেতে গেলে অনেক তেল লাগে। তো এই সবজিগুলো আমি সব এইভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো এই দেখো, এখন এটা হচ্ছে রাঁধুনি বাটবো। আর তার আগে আমি আদা লঙ্কা বেটে নিয়েছি। এই দেখো, বেটে বাটিতে রেখে দিয়েছি। এরপরে এই দেখো, সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি, ওই লবণ আর হলুদ দিয়ে প্রত্যেকটা সবজি তেলের মধ্যে ভেজে নিয়েছি সুন্দর করে। তো এরপরে আছে হচ্ছে পোস্ত দেব, আর হচ্ছে তিল দেব, সাদা তিল। এই দেখো, সাদা তিল আর পোস্ত দুটোই সুন্দর করে আমি বেটে নেব। তো এই দেখো তিল, ওই কড়াইয়ের মধ্যে এবার আমি অল্প করে তেল
দেব। অনেক সবজি ভাজা হয়েছে তো বেশি তেলে, ওই তেলগুলো আবার পরে ছাড়বে, তো যার কারণে আমি অল্প তেল দিলাম কড়াইয়ে। আর এই দেখো পোস্ত, তখন তিল দিয়েছি আর এরপরে এই যে পোস্তগুলো বেটে নিয়েছি সুন্দর করে। তো তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেব বলতে শুধু রাঁধুনি আর কিছু, আর শুকনো লঙ্কা তোমরা দিতেই পারো, একটা তেজপাতা দিতে পারো। তো তারপরে এই দেখো আমি সবজিগুলো সব এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এই দেখো সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওই মশলাটা আমি ঢেলে দিলাম, আদা আর হচ্ছে লঙ্কা, একটা একটা করে আমি প্রত্যেকটা মশলা দেব। আর ওর ভিতরে দেব বড়ি, বড়িটা ভেজে উঠিয়ে রেখেছি। আর প্রত্যেকটা মশলা এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে জল ঢেলে দিয়ে ফুটে যাবে যখন বড়িটা দেব, তারপরে নামিয়ে ফেলবো। এই দেখো, তো এই দেখো সুমিয়াকে বসিয়ে রেখেছি। সুমিয়ার আজকে শরীর, এই দেখো সুমিয়া এখন বসে আছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, উঠে এখানে নিয়ে এসে বসালাম। ও আজকে অনেক ভোরবেলা উঠে পড়েছে, প্রায় তখন 5টা বাজে ও উঠে পড়েছে, উঠে চুপচাপ শুয়েছিল। আজকে ওর শরীরটা খুব খারাপ করছে, দেখো চোখ মুখগুলো কেমন লাগছে আজকে দেখতে, মনে হচ্ছে কত ক্লান্ত, কত কষ্ট হচ্ছে আজকে ওর। তো ওকে ঘুম থেকে ওঠার পরে ওকে মানে এখানে বসিয়ে দিলাম। কি করব বলো, একা মানুষ, বসেও থাকতে হবে ওকে আর আমাকেও কাজ করতে হবে। তো ওকে বসিয়ে রেখে আমি রান্নাঘরের দিকে গেলাম, রান্না বান্না করলাম। তো সবটা আজকে তোমাদেরকে দেখালাম না যে কি রান্না করলাম, আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তাই দেখো আজকে কি রান্না করেছি, আজকে রান্না করেছি হচ্ছে টক ডাল, মুসুরির ডাল। আজকে খুব তাড়াতাড়ি শর্টকাটে রান্না করেছি। এই দেখো শস্য দিয়েছি, দেখে তোমরা বুঝতেই পারছো, তেঁতুল দিয়ে করেছি। এখনও কুল সেভাবে শোকায়নি, বুঝতেই পারছো কুল এখনও সেভাবে হয়নি শুকানো, তো ওই জন্য তেঁতুল দিয়ে টক ডাল করেছি। আর রান্না আর হচ্ছে এটা আলু মাখা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে আলু মাখা। আজকে তেমন কিছুই রান্না করিনি, খুব তাড়াতাড়ি করে নিলাম। তো দেখো আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি, মুসুরির ডালটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, করে টক ডাল বানিয়েছি আজকে, তেঁতুল দিয়ে করেছি। এখনও তো কুল শুকায়নি না সেভাবে, সেই জন্য অনেক জায়গায় কুল এখনও তেমন একটা পাকেনি, তো কুলটা পাকলে শোকাবো, তারপরে হচ্ছে কুল দিয়ে একদিন ডাকি। এই দেখো আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি, শর্টকাটে রান্না, মুসুরির ডাল দিয়ে টক ডাল করেছি। এই দেখো সর্ষে ফোড়ন দিয়েছি আর লঙ্কা ফোড়ন দিয়ে আজকে ডাল করেছি, তেঁতুল দিয়ে করেছি। এখনও তো কুল শুকায়নি না, তেমন একটা আমি কুল এখনও পাইও নি যে কুল দিয়ে করব। তো এই যে তেঁতুল দিয়ে হয়েছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে আলু মাখা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে এই দেখো আলু মাখা হয়েছে। আর এই দেখো এখানে একটা মাছ আছে, এটা সুমিয়ার বাবাকে দিয়ে দেবো, কালকে রান্না করেছিলাম মাছটা, তো সেই মাছের তরকারিটা একটা মাছ থেকে গেছে, এটা দিয়ে দেব। আর আমি আর আমার মেয়ে হচ্ছে এই ডাল আর সেই সিদ্ধ দিয়ে খেয়ে নেব। আর এখানে এই দেখো ভাত, এই আলু সিদ্ধটা রেখে দিয়েছি, এটা সুমিয়াকে খাওয়াবো, আলু সিদ্ধ দিয়ে একটু ডাল দিয়ে। আর ডিম যদি ডিমটা সিদ্ধ করা হয়নি যদিও, তো এগুলো দিয়ে ওকে একটুখানি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, দিয়ে ওকে খাইয়ে দেবো। কারণ আজকে শরীরটা ওর সত্যি খুব খারাপ, চোখ মুখগুলো তো দেখলে কেমন বসে গেছে, শরীরটা ভালো চলছে না ওর আজকে। তো আমিও ওই জন্য খুব তাড়াতাড়ি খাবারটা করে নিলাম। এবার সুমিয়ার বাবাকে খাবারটা খেতে দিয়ে আসবো, খেতে দিয়ে আসার পরে সুমিয়াকে খাবার খাওয়াবো। গাটাও বেশ ওর গরম গরমই হয়েছে, তো ওই জন্য আজকে ভাবছি ওকে আজ স্নান করাবো না, শুধু একটু হাত পায়ে তেল মাখিয়ে একটু জল গরম করে হাত পাটা মুছিয়ে দেব, আর খাবারটা খাইয়ে ওষুধটা খাইয়ে দেব। তো এখন এই যে ভাত দেখতেই পাচ্ছ, সুমিয়ার বাবার জন্য এখন খাবারটা বাড়ছি, খাবারটা দিয়ে আসবো।
তার দিয়ে আসবো বলতে দোকানে, ওখানে দোকানে অনেক সময় লোকজন কাস্টমার থাকে, সেই জন্য বলে খাবারটা নিচে দিয়ে গেলেই ভালো হয়। তো খাবারটা নিচে দিয়ে আসবো। আর এই দেখো মাছের তরকারিটা দিয়ে দেবো, আর হচ্ছে দেবো ডাল। তো এরপরে এই যে ডালটা দিয়ে দিই, ডাল এই তরকারিগুলো দিয়ে নিচে খেতে দিয়ে আসবো, তারপরে সুমিয়াকে খাবার খাওয়াবো। তো সাথে থাকো। এই দেখো এখন হচ্ছে ম্যাগি হচ্ছে, রান্না করছে আমার মেয়ে, আমি একটু ওস্তাদি করছি, বুঝলে তো। ও বললো যে ম্যাগি খাবো, তাই বললাম বানা, ও খেলে আমারও খাওয়াবে। এই দেখো সবজি দিয়ে ম্যাগি, মটরশুঁটি আছে, গাজর আছে, বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে। তোমরা কি কেউ গন্ধ পাচ্ছ বলো? তো আমি এখন একটু ওস্তাদি করে নিলাম, ও আমার দিকে গটগট করে তাকাচ্ছে, আমি ম্যাগিটা একটু নাড়াচাড়া করছি বলে। তো যাই হোক পালাই, আমি আর হাত দেবো না, টাটা তোমাদের। এখন ম্যাগি খাচ্ছে, তোমরা যে যে ম্যাগি খেতে চাও সবাই চলে আসো। এখন সুমিয়ার দিদি নেই, নিচে গেল দোকানে, তাই ভাবছি আমি আর সুমিয়া এটা আজকে খেয়ে পরিষ্কার করে দিই, তারপরে যা হবে হবে। কি সুমিয়া, তাই তো? তাড়াতাড়ি খেয়ে নাও ফটফট করে। তো সুমিয়া এই দেখো খাচ্ছে না, ঝাল মুখে নিয়ে চাবিয়েই যাচ্ছে, এই দেখো পড়ে গেল, ঠিক আছে। তো যাই হোক আসার আগে আমি তো খেয়ে নিই, তারপরে যা হবে হবে। বকা দেবে দেবে, খাওয়ার পরে বকা খাবো, কি বলো তাই না? হ্যাঁ সুমিয়া, খাওয়ার পরে বকা খাবো। নাও তুমি আর খেতে চাও? ওরা খেতে পাচ্ছে না, আমি এখন ঝটপট খেয়ে নিই আসার আগেই। ওই দেখো ভাত সুমিয়াকে এখন খাওয়াতে বসেছি অনেকক্ষণ। তো এই ভাত কটা ও কখন থেকে খাচ্ছে, দেখো মুখে নিয়ে বসে আছে, খাচ্ছেই না, চোখে ঘুম চলে এসেছে। আজকে খাওয়াও ওর ঠিক মতো নেই, শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক দেখি টুকটুক করে খাওয়ানোর চেষ্টা করি। আজকে কি করলাম, কি রান্না করলাম, পরের দিনকে কি হলো সেটাও তোমাদেরকে দেখালাম। কালকে রান্নাটা করেছি সবটা দেখাতে পারিনি, আর আজকে রান্নাটা তোমাদের দেখাইনি, কি রান্না মানে কি খেলাম আজকে সেটাই তোমাদেরকে দেখালাম। তো এইটুকুনি ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।